হযরতে আবু বকরের মা বলতে লাগলেন, বেটা যতক্ষণ পর্যন্ত তুমি খাবে না আমি মা কিভাবে সহ্য করতে পারবো, আমি মা সহ্য করতে পারবো না। আবু বকর কিছু খেয়ে নাও। হযরতে আবু বকর বলতে লাগলেন, মা আগে যাও দেখে গিয়ে আসো আমার দয়ার নবী মুস্তাফার কি খবর আছে, আমার দয়ার নবীর কাছে আমাকে নিয়ে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আমরা এখন সংখ্যায় 38 জন, মানে ইসলাম মানুষ গ্রহণ করেছিল 38টা মানুষ, তখন মাত্র সম্পূর্ণ দুনিয়ার মধ্যে কোন মুসলিম ছিল না, কোন মানুষ মুসলমান ছিল না, মাত্র 38টা মানুষ। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এবার আমরা আলাল এলান খুল্লা মানুষের কাছে দাওয়াত দেব, আমরা তো সংখ্যায় 38টা হয়ে গেছি, আর আমরা লুকিয়ে মানুষকে দাওয়াত দেব না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক না না না, এখন আমরা সংখ্যার মধ্যে অনেক কম আছি রে আবু বকর, না না এখন পর্যন্ত আমাদেরকে মনে হয় লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত করতে হবে, ইসলাম প্রচার আমাদেরকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হযরতে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন আমাদের কোন কাফিরেরা কোন রকমের সমস্যা করতে পারবে না। নবীজি এরকম বারবার যখন আমার আপনার নবী দয়ার নবী কামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার যখন আসরার করতে লাগলেন, বারবার যখন বলতে লাগলেন, এবার আমার দয়ার নবী মুস্তাফা 38টা মানুষকে নিয়ে চলে গেলেন মসজিদে হারামের মধ্যে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারামের মধ্যে 38টা মানুষকে নিয়ে আমার দয়ার নবী উপস্থিত, আর হযরতে আবু বকর সিদ্দিক বক্তব্যের জন্য খুতবার জন্য দাঁড়ালেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যের জন্য খুতবার জন্য যেই রকম দাঁড়িয়েছেন, বাবা মসজিদে হারামকে চতুর্দিক দিয়ে কাফিরেরা বেঈমানেরা শয়তানেরা যেন ঘেরাও করে নিয়েছে, মুসলমানের উপরে আমার দয়ার নবীর সাহাবীদের উপরে আক্রমণ করার জন্য, অত্যাচার করার জন্য। এবার যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে মুসলমানের উপরে আস্তে আস্তে যেন হামলা করতে লাগলো, আস্তে আস্তে যেন অ্যাটাক করতে লাগলো। বাবারা ভাইরা গভীর মনোযোগ। আবার সব মুসলমান কারো মাথা থেকে রক্ত, কারো শরীর থেকে রক্ত, সবাই নিজ নিজ জায়গায় যেন পালিয়ে যায়। এবার হযরতে আবু বকর সিদ্দিক সবথেকে বেশি যে সর্বপ্রথম সবচাইতে বেশি যাকে আক্রমণ করা হয়েছে, সর্বপ্রথম সবচাইতে বেশি যাকে কষ্ট পৌঁছাওয়া হয়েছে বাবা, সেই হলো আমার দয়ার নবীর প্রিয়তম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক এমন মার মেরেছে, হযরতে আবু বকরের যেন মাথা থেকে রক্ত, শরীর থেকে রক্ত বয়ে বয়ে পড়ে যায়। হযরতে আবু বকর যেন বেহুশ, যেন চক্ষুখানা বন্ধ আছে বাবা, কোনো হোশ নাই বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার বাড়ি অর্থাৎ খানদানের মানুষগুলো, হযরতে আবু বকর সিদ্দিকের খানদানের নাম ছিল যেন বানু তামিম। বানু তামিমের মানুষের আসার পরে সর্বপ্রথম মক্কার মধ্যে আসার পরে সর্বপ্রথম মসজিদের মধ্যে হাজির হবার পরে আবু বকর সিদ্দিকের অবস্থা দেখলেন, আবু বকর বেহুশ
বেহোশ, কোনো রকমের চালা চিন্তা নাই। আমার দয়ার নবীর প্রিয়তম সাহাবী দুইটা চক্ষু বন্ধ করে পড়ে আছেন। এবার আমার আবু বকরের যেন কিছু কিছু মানুষেরা বলতে লাগলো, এই মারামারির পরে যদি হযরতে আবু বকরের যদি কিছু হয়, সর্বপ্রথম আমরা উতবা বিন রাবিআকে আমরা কতল করে দিব। বানু তামিমের মানুষগুলো বলতে লাগলো, এই হাদসার পর, এই লড়াইয়ের পর, এই যে হযরতে আবু বকর বেহুশ হয়েছে, যদি কিছু হয়ে যায়, আল্লাহর কসম সর্বপ্রথম আমরা উতবা বিন রাবিকে আমরা কতল করে দিব, হত্যা করে দিব। কেন? এই জন্য সবচাইতে বেশি হযরতে আবু বকরকে যে আঘাত করেছে সেই হলো উতবা বিন রাবি। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ আজহার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার হাতের দানটাকে কবুল করে। সকলে আমরা বলি একবার আমিন, আরেকবার বলি আমিন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের মানুষ বলতে লাগলো, উতবা বিন রাবিকে আমরা ছাড়ব না। সবচাইতে বেশি আক্রমণ কষ্ট যদি পৌঁছিয়ে থাকে, সেই মানুষটা পৌঁছিয়েছে। বাবারা ভাইরা, তিনার খানদানওয়ালা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাবার হালকা হালকা যেন হযরতে আবু বকর সিদ্দিকের যেন চক্ষুখানা খুলতে আরম্ভ করে। এবার কিছু কিছু মানুষ হযরতে আবু বকরের বাড়ি থেকে চলে যায়। এবার মনে হয় হযরতে আবু বকর ঠিক হয়ে যাবে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয় কিছুই হবে না। এবার হযরতে আবু বকর সিদ্দিককে কিছু কিছু মহিলা জিজ্ঞাসা করতে লাগলো, বেটা বলো তোমার শরীর কেমন আছে, তোমার অবস্থা কেমন আছে? হযরতে আবু বকর সিদ্দিক নিজের চক্ষুখানা খুলে নিজের অবস্থার কথা বলে না বাবা, সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমার দয়ার নবী কোথায় আছে? আমার দয়ার নবী কোথায় আছে? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো তোমাকে? নবীজির পাক রওজা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? মুহাম্মদ গোলাম রব্বানী বাবার জন্য 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারে রিসালাত। গোলাম রব্বানী সাহেব 500 টাকার দাতা। অবশেষে দোয়া করে যাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। সকলে বলেন আমিন। তো বাবারা ভাইরা, বলতেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলাগুলো বলতে লাগলেন, এ আবু বকর সিদ্দিক, বলো তোমার অবস্থা কেমন আছে, তোমার শরীর কেমন আছে? হযরতে আবু বকর উত্তর দিলেন, মা গো, আমার কথা জিজ্ঞাসা তোমরা পড়ে করিও, আমার কথা তোমরা, আমার খবর তোমরা পড়ে নিও। আগে আমার দয়ার নবীর কথা বলো, আমার দয়ার নবী কেমন আছে, আমার হাবিবের, আমার কামলিওয়ালার অবস্থা কেমন আছে? এই কথা বলার পরে সমস্ত মানুষেরা যেন হযরতে আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর শোনো, এই অবস্থা
যার জন্য হয়েছে, এই তোমার যার শরীরের মধ্যে কষ্ট যে পৌঁছিয়ে আছে একমাত্র আল্লাহর নবীর জন্য পৌঁছেছে। এবার তোমার হোশ আসার পরে তুমি নিজের চক্ষু খোলার পরে নিজের শরীরটাকে না দেখে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা বলো। আগে তুমি নিজের শরীরটার কথা খেয়াল করো। এই রকম বলতে বলতে বাবা হযরতে আবু বকর কিছুই যেন বললেন না। তার মা হযরতে আবু বকর সিদ্দিকের জন্য গরম গরম খাবার করলেন। হযরতে আবু বকর কোন জিনিস খাবার খেলেন না, জল পান করলেন না। হযরতে আবু বকরের মা বলতে লাগলেন, বেটা যতক্ষণ পর্যন্ত তুমি খাবে না আমি মা কিভাবে সহ্য করতে পারবো, আমি মা সহ্য করতে পারবো না। আবু বকর কিছু খেয়ে নাও। হযরতে আবু বকর বলতে লাগলেন, মা আগে যাও দেখে গিয়ে আসো আমার দয়ার নবী মুস্তাফার কি খবর আছে, আমার দয়ার নবীর কাছে আমাকে নিয়ে যাও। মুআজ্জাজ সামিনে কেরাম বাবারা ভাইরা গভীর মনোযোগ। তখন যেন হযরতে আবু বকরের মা ইসলামটা গ্রহণ করেছিল না। ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে হযরতে আবু বকর বারবার বলতে হযরতে আবু বকরের মা যেতে লাগলেন। হযরতে আবু বকরের মা বলতে লাগলেন, বেটা আমি কোথায় যাব, কোথায় যাব আমি? হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, মা আপনি চলে যান হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বাড়িতে, উম্মে জামিলের বাড়িতে। কার বাড়ি বললাম বাবা? উম্মে জামিলের বাড়ি। হযরতে আবু বকরের মা হাঁটি হাঁটি পা পা করে যেন টুক টুক করে চলে যেতেন লাগলেন হযরতে উম্মে জামিলের বাড়িতে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বোনের বাড়ি যাওয়ার পরে বলতে লাগলেন, এ উমরে ফারুকের বোন, এ উম্মে জামিল, বলো বলো মুসলমানের পয়গম্বর কেমন আছে, মুসলমানের পয়গম্বর কেমন আছে? তো হযরতে উম্মে জামিল নিজের ইসলামটাকে তখন লুকিয়ে রেখেছিলেন, মানুষের কাছে মানে প্রকাশ করতে দেয়নি। তো হযরতে উম্মে জামিল বলতে লাগলো, আমি জানি না মুসলমানের পয়গম্বরের কি অবস্থা, কোথায় আছে আমি জানি না। এই কথা বলার পর হযরতে আবু বকরের মা বারবার যেন উম্মে জামিলকে বলতে লাগলো, উম্মে জামিল বলো মুসলমানের পয়গম্বরের যতক্ষণ পর্যন্ত আমি খবর না নিয়ে যাব আমার বেটা আবু বকর কোন জিনিস খাবে না। উম্মে জামিল বলো। উম্মে জামিল বলতে লাগলো, না না আমি কোনো খবর জানি না। উম্মে জামিল অবশেষে বলতে লাগলো, আবু বকরের মা তুমি যদি আমাকে অনুমতি দিবে, তুমি যদি আমাকে ইজাজত দিবে, তাহলে আমি তোমার বেটা আবু বকরের কাছে দেখে তার সঙ্গে আমি মুলাকাত করতে চাই, দেখা করতে চাই। হযরত আবু বকরের মা বলেন, তাহলে চল। হযরত আবু বকর সিদ্দিকের মা তিনার সঙ্গে হযরত উম্মে জামিল চলে গেলেন হযরত আবু বকরের বাড়ি। হযরত আবু বকর ঘুমিয়ে আছেন, তারপরে তিনার মা, তারপরে হযরত উম্মে জামিল। তো হযরত আবু বকর বলতে লাগলেন, উম্মে জামিল আমার দয়ার নবীর কি খবর, তিনার অবস্থা কি? হযরত উম্মে জামিল তখন চোখের ইশারায় বুঝবেন, চোখের পলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক ভাই আমার সাদিকুল হক 500 টাকা দিয়েছে। আশিক ভাই আমার বাবার নামে 500 টাকা দিয়েছে। আর একজন মা আমার 200 টাকা পাঠিয়েছে, আরেক ভাই আমার 500 টাকা পাঠিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে একবার দুরূদ পাঠ করেন ছোট্ট করে, আল্লাহুম্মা তো হযরতে উম্মে জামিল হযরতে আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর হুজুর
আপনার মা শুনছে যে আমি যে আপনাকে বলবো আমাদের দয়ার নবী ওই জায়গাতে আছে, আপনার মা শুনে নিবে। আপনার মা তো বেঈমান আছে, ঈমান থেকে, ঈমান নামক দৌলত থেকে নিজেকে উজালা করেনি, নিজেকে রওশন করেনি। তো হযরত আবু বকর বলতে লাগলেন, এ উম্মে জামিল, তোমাকে ভয় করতে হবে না, বলো, তোমাকে ভয় করতে হবে না, তুমি বলো। হযরত আবু বকর বলতে লাগলেন, উম্মে জামিল বলো, আমার মা থেকে তোমাকে ভয় করতে হবে না। এবার হযরত উম্মে জামিল বলতে লাগলেন, এ হুজুর, আমার আবু বকর, হুজুর গো, আমার দয়ার নবী এখন সুস্থ আছেন, আমার দয়ার নবী ভালো আছেন, আমার কামলিওয়ালা দয়ার নবী ভালো আছেন। আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাকার বাড়িতে আছে, কোথায় আছে? হযরত উম্মে জামিল বলতে লাগলেন, হুজুর গায়া, এখন আমার দয়ার নবী হযরত আরকামের বাড়িতে আরাম করছে, হযরতে আরকামের বাড়িতে আরাম করছে। হযরতে আবু বকর বলতে লাগলেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমার দয়ার নবীর কাছে, আমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে চলো। আমার কলেজা মানে না। তার মা বলতে লাগলো, বেটা এখন কিছু খেয়ে নাও। আবু বকর বলতে লাগলেন, মা গো, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস খাবো না, কোনো জিনিস পান করবো না, ততক্ষণ পর্যন্ত আমার দয়ার নবী মুস্তাফাকে আমি সচক্ষে না দেখেনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তিনার মা বলতে লাগলো, বেটা এখন দিন হয়ে আছে রে বেটা, এখন যদি তোমাকে আমি তোমার নবীর কাছে, তোমার মুস্তাফার কাছে, তোমার হাবিবের কাছে, তোমার প্রিয়র কাছে যদি আমি তোমাকে নিয়ে যাব, আবার তোমাকে কাফিররা দেখে আক্রমণ করবে, আবার তোমাকে যখন আবার তোমাকে মারতে শুরু করবে, আবার তোমার উপরে অত্যাচার শুরু করবে। বেটা রাত হবে, রাত যখন হবে সূর্য গরুব হয়ে যাবে, তারপরে আমি তোমাকে তোমার দয়ার নবী মুস্তাফার কাছে নিয়ে যাব, তারপর তোমাকে নিয়ে যাব। রাত হলো, রাত হয়ে যাওয়ার পরে বাবা হযরতে আবু বকরের মা নিজের ঘাড়ের মধ্যে এক হাত দিয়ে, হযরতে আবু বকর সিদ্দিক ভালো করে চলতে পারে না, হযরতে আবু বকর সিদ্দিক ভালো করে দাঁড়াতে পারে না, তবুও আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় চলে যাচ্ছেন দয়ার নবীর সঙ্গে জিয়ারত করতে। বলবেন না, আমার দয়ার নবীর কাছে চলে যাচ্ছে। যাবার পর বাবা আমার দয়ার নবী সামনে আছেন, সামনে আসার পরে আমার দয়ার নবী, মাশাআল্লাহ, মাহবুব ভাই আমার 500 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাহবুব ভাই 500 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে। তো আমার বাবারা ভাইরা, আমি বলতেছিলাম আমার দয়ার নবী মুস্তাফা সামনে হাজির আছেন। এবার হযরতে আবু বকর সিদ্দিক আমার দয়ার নবীকে দেখে যেন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ইয়া নবী, ইয়া নবী বলে কান্নাকাটি শুরু করলে। কান্নাকাটি শুরু করতে করতে বাবা এবার আমার নবী হযরতে আবু বকরকে দেখার পরে আমার দয়ার নবী কেঁদে পড়লেন। আমার দয়ার নবীর চোখের মধ্যে জল দেখে হযরতে আরকাম কান্নাকাটি করতে লাগলেন, হযরতে উম্মে জামিল কাঁদতে লাগলেন, তার পাশাপাশি যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবা সাহাবিয়া যেন কান্নাকাটি করতে লাগলেন। বাবা আমার দয়ার নবী বলতে লাগলেন, আবু বকর আসো, আজকে প্রথমবার ইসলামটাকে প্রচার করার জন্য তুমি ইসলামের জন্য কতই কষ্ট করলে, তোমাকে অত্যাচার সহ্য করতে বলো, তোমাকে মেরে মেরে তোমার শরীর থেকে রক্তাই রক্তান্ত করা হয়েছে। আবু বকর আসো, তুমি আমার বুকের মধ্যে লেগে যাও। আমার দয়ার নবীর হযরতে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না এই ঈমান নামক এই ইসলাম নামক ধর্মের জন্য কষ্ট করলেন। বাবা
আজকে আমরা নবীর ভালোবাসায় মসজিদ যেতে পারি না।